করছি জানি না কি কারণে বিভিন্ন কারণে হয়নি, মানে আমাদের দেশের শারীরিক পরিস্থিতি সব কিছু মিলিয়ে আমাদের সেটা বলেছে যে হয়নি। তো এবার যারা আছে আমি আশা করবো এবার দুটো প্যানেলে সবাই কাজের দেখলাম মানে আমি জানি তাদের ব্যক্তিগত করেছি সবাই কাজ করতে আগ্রহী, বিভিন্নভাবে আমাদের শিল্পীদের পাশে দাঁড়াতে চায়, ছবিটিকে এগিয়ে যাওয়ার জন্য যা যা করার জন্য অবশ্যই তারা যখন যারা মানে একটা প্রথম সারিতে যারা থাকবে স্বাগতিক সহ তাদেরকে ধরে তো পেছনে আমরা তারা দাঁড়িয়েছে। আমি দাঁড়িয়েছি স্বতন্ত্র সাংস্কৃতিক এবং বিষয়ক সংগঠন করে, এবং আমার সঙ্গে আমি স্বতন্ত্র, আমার সঙ্গে আরও স্বতন্ত্র দাঁড়িয়েছে আরও প্রায় আমার 6 জন ভাই বোন দাঁড়িয়েছে এখানে। আমার সিনিয়র একজন যে আসলে আপনার মন্তব্যটা জানতে চাই, এবং সিনিয়র তারকাদের আসলে নির্বাচনে থাকা কতটা অপরিহার্য দেখতেছে। বাপ্পা ভাই নির্বাচনে এসে মনে হয় হেনাকে পায় না। যদি তার হেনা যদি স্টে থাকতো তাহলে মনে হয় বাপ্পা ভাই থাকতো। প্রেমের সমাধি ভেঙে আমার মনটারে চুরমার করে বাপ্পা ভাই গিয়ে ফকিরনি হয়েছে তার প্রমাণ কি? আগে যারা দর্শক আসতো নিয়ে গিয়ে চা খান ভাই, সিগারেট খান ভাই, প্যাকেট লাগিয়ে, আর এখন সবাই ফকিরনি ভাই চলেন কাচ্চি খেতে যাই ভাই, কাচ্চি খেতে যাই। আই মারে যাক একজন দা আমার আরেকজন হইলো কি রে কেন চল এক সেকেন্ড বেতন এই নেক্সট টাইমে দিব দর্শকদের নিয়ে দেখছি এখনই যাও এখনই হয়ে যাক 10 দিন হয়ে যাক এরপর দর্শকদের নিয়ে যেহেতু তার এই নিয়ে 4 বার নির্বাচন করা হলো, সবাই অনেক শিক্ষা সবসময় তাকে বিপুল ভোটে জয় করেছেন। তো এই জিনিসটা আমি দেখে এসেছি এবং আমি তাকে আমার মনে প্রাণে 100% সাপোর্ট দিই, আর শিল্পীরা তো আছে। ইনশাল্লাহ আমি 100% যে এ পর্যন্ত শিল্পীরা তাকে বিপুল ভোটে জয় করেছে। তো আমি চাই যে ফুল প্যানেল যেন অনেক 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 ভোটে জয় করতে। বাবা মা বলে না যে ডিফারেন্টভাবে দেখে না, বাট আমি আমার বাবাকে দেখেছি 3টা ভাই বোনকে ভালোবাসতো, বাট আমি তার চোখের মনে ছিল। অ্যাজ এ আমি ছাড়া তার দুনিয়া অন্ধকার, মানে সে বাসায় ঢুকেই যা বলতে হবে পিচ্ছি কোথায়, আমাকে বলতে পিচ্ছি কোথায়, মানে আমাকে সে না দেখে বাইরে বের হবে না বাসা থেকে, আবার আমাকে গেটে দাঁড়ায় থাকতে হবে, মানে আম্মাকে ফোন দিয়ে বললো পিচ্ছিরে বললো গেটটা খুব, মানে আমার বাবার সাথে আমার এরকম আন্ডারস্ট্যান্ডিং ছিল। আচ্ছা, আমি যতটুকু জানতাম যে বাবারা মেয়ের মেয়ের মানে কোল ভাষা হয় বা মেয়ের ভক্ত হয় বেশি, তো সেই জায়গা থেকে আপনি বলতেছেন এমন কোনো আছে না যে বাবারা ছাড়া আপনার কিছু চলে না? আমার বাবাকে ছাড়া আমার কিছুই চলে না। আমি যে বেঁচে আছি এখানে দাঁড়িয়ে আছি কজ অফ আমার মেয়ে, একটা রেসপন্সিবিলিটি, দ্যাটস ওয়াই। নয়তো আমার বাবা যেদিন দুনিয়া থেকে চলে গেছে আমি সেদিন মনে হয় না ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য আমি দাঁড়াতে পারতাম। আমার বাবা যেদিন দুনিয়া থেকে চলে গেছে সেদিন মনে হয়েছে আমি নাই হয়ে গেছি, মানে আমার নিঃশ্বাস নেওয়া যায়, মানে নেওয়া দরকার নিচ্ছি। আর যেহেতু একটা বাবু আছে, রেসপন্সিবিলিটি আছে, সো ডেফিনেটলি এই জন্য বেঁচে আছি। আমার যারা সম্মানিত ভোটাররা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাকে ভোট দিয়ে আমাকে সাহায্য করবেন, আমার পাশে এসে দাঁড়াবেন, এটা আপনাদের কাছে আমার চাওয়া। আপু, একটা ভিন্ন প্রশ্ন, কালকে 21শে বিশ্ব বাবা, কী বলবেন ও বাবাকে নিয়ে বলতে গেলে তো আমি ইমোশনাল হয়ে যাব। আচ্ছা, আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। বাবা মায়ের জন্যই কিন্তু আমি এই পৃথিবীতে এসেছি। পৃথিবীতে বাবা কিন্তু মাথার উপর ছায়া বড় বৃক্ষ হয়ে থাকে। সো বাবাকে অনেক ভালোবাসি, অনেক মিস করি। আমার বাবা মারা গেছে 2017 সালে, আজকে 2026 সাল, প্রায় অনেক বছর হয়ে গেছে। তা আমি প্রতি বছরই, আমার কিন্তু 25শে জুন আমার বার্থডে, হ্যাঁ, তো
22-এ ও মাই গড, আজকে কি বলবো, আজকে কালকে বাবা দিবস না, 21 তারিখ, 22 তারিখে আমার বাবার সো আমার খুবই খারাপ লাগছে। আমি আমার বাবাকে অনেক 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 মিস করছি। আব্বু, তুমি যেখানেই থাকো, তুমি ভালো থাকো, তোমার জন্য অনেক দোয়া করি। অবশ্যই নামাজ পড়ে বাবার জন্য দোয়া করব। আর আমার বাবা আমার সব থেকে বড় সাপোর্ট ছিল। আমার বাবা আমাকে অনেক ভালোবাসতো। আমাদের সব ভাই বোনদের মধ্যে আমি সবার ছোট, মানে আমি সবার ছোট মেয়ে, তো ছোট মেয়েদের আদর একটু বেশি থাকে। আব্বু আমাকে অনেক আদর করতো। আর আমার যে কোনো আবদার আমার বাবা সব আবদার মিটিয়েছে। এমন কোনো কিছু নেই আমি আমার বাবার কাছে চেয়ে পাইনি। তো আমার বাবা আমাকে অনেক ভালোবাসতো, আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। কিন্তু আমার বাবা যখন মারা গেছে তখন আমার এই সফলতাটা দেখে দিতে পারেনি। আজকে আমি আলহামদুলিল্লাহ অনেক সফল। আমার বাবা হয়তো উপর থেকে দেখছে যে না, আমার মেয়ে আজকে নায়িকা সেলিব্রেট করেছে, আমার মেয়ের আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমার সকল বন্ধুবান্ধব এবং আমার এফডিসি, আমার প্রাণকেন্দ্র এফডিসি শিল্পী সমিতির সকল ভোটারদের জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। আমি ফর্ম কিনলাম ইসি পদের স্বতন্ত্র থেকে। স্বতন্ত্র দুটি প্যানেল থাকতে স্বতন্ত্র কেন? অনেকেই আছি পঞ্চায়েতের দায়িত্বে থাকবো, অবশ্যই ভবিষ্যতে যখন ভোটার হবো তখন তো বাইরের পাশে থাকবোই। অবশ্যই। বলে দেওয়া প্রিয় আমাদের যে প্রার্থীরা আছে সবাইকে সম্মান, আমার সবার প্রতি অনেক সম্মান শ্রদ্ধা। আজকে আমরা নমিনেশন পেপারটা কিনলাম, আমরা এটা 22 তারিখে জমা দিব। তা আজকে নমিনেশন পেপার কিনতে গিয়ে আমি দেখলাম যে আমার পোস্টটা হচ্ছে দপ্তর ও প্রচার সম্পাদক, বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতি। এটা অনেক বড় একটা পোস্ট। আমি জানি না যে পোস্টটা মর্যাদাটা আমি রক্ষা করতে পারবো কিনা, তবে আমি আমার ভোটারদের সবাইকে আমি একটি কথা বলবো, আমি যদি ক্যাবিনেটে থাকি বা আমি যদি এখানে এই জায়গাটা যদি আমার থাকে, আপনারা আপনাদের অধিকার থেকে বঞ্চিত হবেন না। আপনারা জানেন যে আমার প্যানেলের বা আমি প্যানেলের সভাপতি হোক, সেক্রেটারি হোক, মানে যেই হোক, এবং কি আমি নিজেও, কেউ কোনো ধরনের অন্যায় করতে পারবে না। আপনাদের এইটুকু নিশ্চয়তা গ্যারান্টি আমি দিতে পারি। এবং আমাদের একটা সুন্দর প্যানেল হয়েছে, এই প্যানেলটা আপনারা দেখবেন, জানবেন, শুনবেন, এবং আমি বিশ্বাস করি যে আপনারা যে ভোটটা দিবেন এই ভোটটা খুব বিচক্ষণতার সাথে দিবেন। যিনি আপনাদের পাশে থাকবে আপনারা তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনার প্যানেলের নামটা? আরমান ও মুক্তি পরিষদ। তো আপনি যদি এবার আশা করি যদি নির্বাচনে জয়যুক্ত হন, তো ইনশাল্লাহ আমরা কবে বা কি ভোটার হবো? না, আপনার যদি আপনি তো কাজ করেন, আমি জানি আপনার যদি যোগ্যতা যতটুকু থাকে, বাকি আছে অবশ্যই আপনি শিল্পী সমিতির সদস্য হবেন। আমরা যোগ্যতা থাকার পরেও কাউকে বাদ দিতে পারবে না ইনশাআল্লাহ। মানে তারপর তো অনেক মাইল পেছের কারণে অনেক মানে না, ওসব syndicate চলবেই না। সিন্ডিকেটের কারণে পিছিয়ে পড়ে যায়। তো আপনি যদি আশা করি ভোটের মানে জয়যুক্ত হয়ে আসেন, তাহলে আমরা সেই সিন্ডিকেট থেকে বের হয়ে কাজের মাধ্যমে হতে পারবো 100%। স্বচ্ছ সুন্দর একটি দল গঠন করে আমরা এই এফডিসিটাকে পরিচালনা করতে পারবো। তাই তো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ সবাইকে